নমস্কার। আজকে আমি যে কথাগুলো বলতে বসেছি সেগুলো শুনলে আপনার মনে হতে পারে আমি আপনার ঘরের ভেতরের খবর জানি, কিন্তু না, আমি জানি না। জানেন কে জানে? গ্রহগুলো জানে। আর আজকে যে গ্রহগুলো আপনার তুলা রাশির চারপাশে প্যাঁচ খাচ্ছে সেটা দেখে আমার হাত কাঁপছে। শুধু ভয়ই না, অবাক হয়ে যাচ্ছি দেখে কিভাবে এতগুলো গ্রহ একসঙ্গে আপনার রাশির জন্য এমন একটা জটিল জাল বুনেছে যার নাম দেওয়া যায় ভাগ্যের চূড়ান্ত পরীক্ষা। আমি অনেক দিন ধরে জ্যোতিষ চর্চা করছি, কিন্তু আজকের মতো দিন খুব কমই দেখেছি। আগামীকাল ২৮শে জুলাই ২০২৬, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার, হনুমানজির দিন। আর এই মঙ্গলবারটা কিন্তু সাধারণ মঙ্গলবার নয়, কারণ আগামীকাল শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। পূর্ণিমার চাঁদ আর মঙ্গলবারের হনুমানজি, এই দুই শক্তির মিলন অত্যন্ত বিরল। কিন্তু এই বিরলতাই আপনাকে দিচ্ছি আমি সবচেয়ে বড় সতর্কবার্তা। আমি জানি আপনি হয়তো ভাবছেন আবারও কি নতুন কথা বলবেন গুরুজি, কিন্তু বিশ্বাস করুন, আজকের কথাগুলো আপনি আগে কখনো শোনেননি। কারণ আজকের এই গ্রহযুদ্ধের কোনো পূর্ববর্তী উদাহরণ নেই। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই সপ্ত গ্রহ যখন একসঙ্গে রাহু কেতুর জালে আটকা পড়ে তখন সেটাকে জ্যোতিষশাস্ত্রে বলে গ্রহপক্ষ। আর এই গ্রহপক্ষের প্রভাব সবচেয়ে বেশি পড়ে তুলা রাশির ওপর, কারণ তুলা রাশির কর্তা শুক্র নিজেই সেই জালের ভেতরে রয়েছেন। আমি এখন আপনাকে সেই জালের প্রতিটি সুতো বুনে রাখা রহস্য বলতে যাচ্ছি আপনার জীবনের প্রতিটি দিক, প্রেম, অর্থ, সম্পর্ক, কর্ম, স্বাস্থ্য, পরিবার কিভাবে এই গ্রহপক্ষে প্রভাবিত হবে। আর বলতে যাচ্ছি সেই মন্ত্র, সেই প্রতিকার যেটা আপনাকে রক্ষা করবে। কারণ এই যুদ্ধে আপনাকে জিততেই হবে। আপনার ভাগ্য এতটাই গুরুত্বপূর্ণ যে স্বয়ং গ্রহেরা আপনাকে পরীক্ষা করতে চাইছে। আর সেই পরীক্ষায় পাশ করতে হলে আপনার দরকার সঠিক দিশা। আর সেই দিশা আমি দেবই। তো চলুন প্রথমে আসি আপনার সম্পর্কের কথায়। তুলা রাশির মানুষ প্রেমিক, রোমান্টিক, সম্পর্ককে প্রাধান্য দেন। আর সেই সম্পর্কের ভিত্তি হল শুক্র। শুক্র আপনাকে ভালোবাসা দেয়, মাধুর্য দেয়, সৌন্দর্য দেয়। কিন্তু এখন সেই শুক্র আটকা পড়েছে কেতুর সাথে। কেতু মানে বিভ্রান্তি, মানে আত্মসংশয়, মানে বিচ্ছিন্নতা। যখন আপনার কর্তা গ্রহ শুক্র কেতুর সাথে মিলিত হন তখন আপনার মনেও বিভ্রান্তি আসে। আপনার মনে হবে, আমি কি সঠিক মানুষকে ভালোবাসি? আমার সম্পর্ক কি আদৌ সঠিক? আমার সঙ্গী কি আমাকে সত্যিই বোঝে? এই সব প্রশ্ন আপনাকে ঘিরে ধরবে। আর আপনি যদি সাবধান না হন তাহলে এই প্রশ্নগুলো আপনার সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এখানে একটা গভীর রহস্য আছে। কেতু আসলে কোনো খারাপ গ্রহ নয়। কেতু হলেন মোক্ষের দাতা। তিনি আপনাকে দেখান কোন সম্পর্ক সত্যি আর কোনটা মিথ্যা। তিনি আপনাকে পরীক্ষা দেন আপনার ভালোবাসার। যদি আপনার ভালোবাসা সত্যি হয় তাহলে কেতু তাকে আরও শক্তিশালী করবেন। কিন্তু যদি আপনার ভালোবাসা দুর্বল হয় বা অভ্যাসের বশে টিকে থাকে তাহলে কেতু তাকে ভেঙে দেবেন। তাই এই সময়ে আপনার সম্পর্কের সত্যতা যাচাই হবে। আর এই যাচাইয়ের সময়টা হলো আগামীকাল থেকে শুরু। তাই আমি বলছি, আগামীকাল আপনার সঙ্গীর সাথে ঝগড়া করবেন না। আপনার সঙ্গীর ছোটখাটো ভুল নিয়ে তর্ক করবেন না। কারণ এই সময় রাগের আগুন জ্বললে সেটা পুড়িয়ে দেয় সব সম্পর্ক। আগামীকাল বরং আপনার সঙ্গীকে একটা ফুল দিন। একটা মিষ্টি কথায় তাকে আপন করে নিন। কারণ ভালোবাসার আগুনে রাগ জ্বলে না, ভালোবাসা জ্বলে। এবার আসি আপনার কর্মজীবনের কথায়। তুলা রাশির দশম ভাব হল মেষ রাশি, যেখানে মঙ্গলের অধিকার। আর সেই মঙ্গল আছেন আপনার অষ্টম ভাবে। অষ্টম ভাব মানে আকস্মিকতা, মানে অপ্রত্যাশিত ঘটনা। মঙ্গল যখন অষ্টম ভাবে বসেন তখন তিনি আপনার কর্মজীবনে হঠাৎ পরিবর্তন আনতে পারেন। হয়তো হঠাৎ পদোন্নতি, হয়তো হঠাৎ চাকরি পরিবর্তন, হয়তো হঠাৎ বদলি, হয়তো হঠাৎ নতুন প্রকল্প। কিন্তু এই পরিবর্তনের সাথে থাকবে এক অগ্নি পরীক্ষা। আপনাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে, আগের চেয়ে বেশি দক্ষ হতে হবে, আগের চেয়ে বেশি সতর্ক থাকতে হবে।
কারণ এই সময়ে আপনার প্রতিটি ভুল বড় হয়ে দেখা দেবে, আপনার প্রতিটি দুর্বলতা প্রকাশ পাবে। তাই আমি বলছি, আগামীকাল অফিসে বিশেষ সতর্ক থাকবেন। কোনো গুরুত্বপূর্ণ ফাইল সই করার আগে দুবার পড়ুন। কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নেওয়ার আগে প্রস্তুতি নিন, কারণ এই সময়ে আপনার প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। আর যদি আপনি সত্যিই দক্ষ হন, তাহলে এই সময়েই আপনি বড় পুরস্কার পেতে পারেন। কিন্তু শুধু মঙ্গল নয়, আপনার দশমভাবে আছেন বৃহস্পতি। বৃহস্পতি দেবগুরু, তিনি আপনার কর্মজীবনের দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি দেখছেন আপনি কতটা ন্যায়পরায়ণ, কতটা সৎ, কতটা মেধাবী। বৃহস্পতি যখন দশমভাবে থাকেন, তখন তিনি আপনার সুযোগ বাড়িয়ে দেন। নতুন ক্লায়েন্ট, নতুন প্রকল্প, নতুন সংযোগ, এই সব আপনি পেতে পারেন। কিন্তু শর্ত হল, আপনাকে সৎ হতে হবে, আপনাকে ন্যায়পথে চলতে হবে। কারণ বৃহস্পতি সৎ কর্মীকে পুরস্কৃত করেন আর অসৎ কর্মীকে শাস্তি দেন। তাই আগামীকাল অফিসে কোনো অসৎ কাজ করবেন না, কোনো ঘুষ নেবেন না, কোনো অনৈতিক সুযোগ নেবেন না। কারণ বৃহস্পতির চোখ সব দেখে, আর তিনি যদি আপনাকে অসৎ দেখেন, তাহলে আপনার পুরো কর্মজীবন নষ্ট হয়ে যেতে পারে। এবার আসি আপনার অর্থের কথায়। তুলা রাশির দ্বিতীয় ভাব হল বৃষ রাশি, যেখানে শুক্রের অধিকার, আর সেই শুক্র আক্রান্ত কেতু দ্বারা। মানে আপনার অর্থের উৎসে অনিশ্চয়তা আসছে। হয়তো আপনার বিনিয়োগে লোকসান হতে পারে, হয়তো আপনার আয় কমতে পারে, হয়তো আপনার হঠাৎ বড় খরচ আসতে পারে। কিন্তু এখানে একটা বিশেষ রহস্য আছে। কেতু মানে কেবল ক্ষতি নয়, কেতু মানে অপ্রত্যাশিত লাভ। কেতু আপনাকে হঠাৎ বড় অর্থ দিতে পারেন। উত্তরাধিকার, বীমা, লটারি বা পুরনো বিনিয়োগ থেকে লাভ, এইসব সম্ভব। কিন্তু শর্ত হল, আপনাকে সেই অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি আপনি সেই অর্থ অপচয় করেন বা ভুল কাজে ব্যবহার করেন, তাহলে কেতু আপনাকে শাস্তি দেবেন। তাই আগামীকাল যদি কোনো অপ্রত্যাশিত টাকা আসে, তাহলে সেটা জ্ঞান দিয়ে খরচ করুন। কোনো আবেগপ্রবণ কেনাকাটা করবেন না, কোনো মিতব্যয়ী কাজ করবেন না, কারণ এই অর্থ আপনার ভবিষ্যতের ভিত্তি হতে পারে। এবার আসি আপনার স্বাস্থ্যের কথায়। তুলা রাশির ষষ্ঠ ভাব হল মেষ রাশি, যেখানে মঙ্গলের অধিকার, আর সেই মঙ্গল আক্রান্ত শনি দ্বারা। শনি আর মঙ্গল একে অপরের শত্রু। যখন তারা একে অপরের দিকে তাকায়, তখন তারা যুদ্ধ শুরু করে, আর সেই যুদ্ধের প্রভাব পড়ে আপনার স্বাস্থ্যের ওপর। ষষ্ঠ ভাব মানে রোগ, মানে শত্রু, মানে ঋণ। তাই আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখবেন। যাদের মাথা ব্যথা আছে, তাদের সাবধানতা। যাদের হার্টের সমস্যা আছে, তাদের সাবধানতা। যাদের রক্তচাপের সমস্যা আছে, তাদের সাবধানতা। কারণ এই গ্রহযুদ্ধ আপনার শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে, আপনার রাগ বাড়াতে পারে, আপনার অস্থিরতা বাড়াতে পারে। আর এই অস্থিরতা যদি আপনার শরীরে প্রভাব ফেলে, তাহলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই আমি বলছি, আগামীকাল সকালে হালকা ব্যায়াম করুন, প্রাণায়াম করুন, গভীর শ্বাস নিন। কারণ গভীর শ্বাস আপনার রাগ কমায়, আপনার অস্থিরতা কমায়, আপনার শরীরকে শান্ত করে। আর যদি পারেন, সকালে এক গ্লাস জল দিয়ে হনুমানজিকে স্মরণ করুন। কারণ জল হল প্রশান্তির প্রতীক, আর প্রশান্তি হল আপনার এখনকার সবচেয়ে বড় প্রয়োজন। এবার আসি আপনার পরিবারের কথায়। তুলা রাশির চতুর্থ ভাব হল কর্কট রাশি, যেখানে চাঁদের অধিকার, আর চাঁদ আগামীকাল পূর্ণিমায় পরিণত হচ্ছে। মানে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্কের ওপর এই পূর্ণিমার প্রভাব পড়বে। চতুর্থ ভাব মানে মা, মানে গৃহ, মানে মানসিক শান্তি। তাই আগামীকাল আপনার মায়ের সাথে কথা বলার বিশেষ সময়। যদি মা জীবিত থাকেন, তাহলে তাকে ফোন করুন, তাকে জিজ্ঞেস করুন তিনি কেমন আছেন। তাকে বলুন আপনি তাকে ভালোবাসেন। কারণ পূর্ণিমার চাঁদের কৃপা পেতে হলে আপনাকে মাতৃভক্তি দেখাতে হবে। আর যদি মা জীবিত না থাকেন, তাহলে তাকে স্মরণ করুন, তার জন্য প্রার্থনা করুন। কারণ তাঁর আশীর্বাদই আপনার মানসিক শান্তি এনে দেবে। আর হ্যাঁ, আগামীকাল পরিবারের কোনো সদস্যের সাথে ঝগড়া করবেন না।
কারো সাথে উচ্চস্বরে কথা বলবেন না, কারো প্রতি রাগ দেখাবেন না, কারণ এই পূর্ণিমায় রাগ করলে সেটা বহুগুণ বেড়ে যায়, আর সেটা আপনার পরিবারের সম্পর্ক নষ্ট করে দেয়। এবার আসি আপনার সন্তানের কথায়। তুলা রাশির পঞ্চম ভাব হল কুম্ভ রাশি, যেখানে রাহু বসে আছেন। আর রাহু মানে বিভ্রান্তি, মানে মায়া, মানে আকস্মিক লাভ ক্ষতি। পঞ্চম ভাব মানে সন্তান, মানে বুদ্ধি, মানে প্রেম, মানে বিনিয়োগ। রাহু যখন পঞ্চম ভাবে বসে, তখন তিনি আপনার সন্তানের জীবনে অস্থিরতা আনেন। হয়তো আপনার সন্তান পড়াশোনায় মন দিতে পারছে না, হয়তো আপনার সন্তান কোনো ভুল পথে চলে যাচ্ছে, হয়তো আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে। তাই আমি বলছি, আগামীকাল আপনার সন্তানের সাথে সময় কাটান। তাকে বুঝিয়ে বলুন জীবনের সঠিক পথ কী। তাকে পড়াশোনার গুরুত্ব বোঝান, তাকে ভালোবাসা দিন, কারণ রাহুর মায়া কাটাতে পারে শুধু ভালোবাসা। আর যদি আপনার সন্তান না থাকে, তাহলে পঞ্চম ভাব মানে আপনার সৃজনশীলতা, মানে আপনার মেধা। তাই আগামীকাল কোনো নতুন প্রজেক্ট শুরু করুন, কোনো নতুন আইডিয়া নিয়ে কাজ করুন, কারণ রাহু আপনাকে নতুন কিছু দিতে পারে, যদি আপনি সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকেন। এবার আসি সেই বিশেষ গ্রহযোগের কথা যা আমি শুরুতে বলতে চেয়েছিলাম। শনি বক্রী, মানে শনি দেব যেন থেমে দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছেন। আর শনি যখন বক্রী হন, তখন তিনি সবচেয়ে শক্তিশালী হন। তিনি তার পুরো শক্তি দিয়ে আপনার কাজের হিসাব নেন। তিনি দেখেন আপনি কতটা ধৈর্যশীল, কতটা ন্যায়পরায়ণ, কতটা পরিশ্রমী। আর এই বক্রী শনি আপনার সপ্তম ভাবে বসে আছেন। সপ্তম ভাব মানে সম্পর্ক, মানে সঙ্গী, মানে ব্যবসায়িক অংশীদার। শনি আপনাকে পরীক্ষা দিচ্ছেন আপনার সম্পর্কের। তিনি দেখতে চান আপনি সত্যিই আপনার সঙ্গীকে সম্মান করেন নাকি শুধু ব্যবহার করেন। তিনি দেখতে চান আপনার ব্যবসায়িক অংশীদারিত্ব কতটা শক্তিশালী। আর এই পরীক্ষায় পাস করলে শনি আপনাকে পুরস্কৃত করবেন। আপনার সম্পর্ক আরও গভীর হবে, আপনার সঙ্গী আরও বিশ্বস্ত হবে, আপনার ব্যবসা আরও উন্নত হবে। কিন্তু পরীক্ষায় ফেল করলে, আমি সেটা বলতে চাই না, কারণ আমি জানি আপনারা সকলে পাস করবেন। আপনারা সকলে শক্তিশালী, আপনারা সকলে সম্পর্কের প্রতি বিশ্বস্ত। আর হ্যাঁ, বৃহস্পতি আছেন আপনার দশম ভাবে, কিন্তু তিনি আক্রান্ত রাহু কেতুর ছায়ায়। মানে আপনার ক্যারিয়ারে যেমন সুযোগ আসছে, তেমনি বাধাও আসবে। কিন্তু এই বাধাগুলো আপনাকে দুর্বল করবে না, বরং শক্তিশালী করবে। কারণ বাধা ছাড়া কেউ বড় হয় না। বাধা আপনাকে শিখায়, আপনাকে পরিণত করে, আপনাকে জ্ঞানী করে। তাই বাধাকে ভয় পাবেন না, বাধাকে আলিঙ্গন করুন, কারণ প্রতিটি বাধা আপনার জন্য একটা শিক্ষা নিয়ে আসে। এবার আসি সেই মন্ত্রের কথায়, যা আপনাকে এই ঘোর থেকে মুক্তি দিতে পারে। হনুমানজি হলেন রাহু কেতুর মায়া কাটানোর সর্বশ্রেষ্ঠ দেবতা। তিনি রামের ভক্ত, তিনি ভক্তের বিপদে ধাবিত হন। তাই আগামীকাল সকালে হনুমানজিকে স্মরণ করুন। ও হনু হনু রুদ্রায় নমঃ এই মন্ত্রটি জপ করুন 21 বার, 51 বার, 108 বার, যতবার পারেন। কারণ এই মন্ত্রের শক্তি অসীম। এই মন্ত্র আপনাকে রক্ষা করবে অদৃশ্য শত্রু থেকে। এই মন্ত্র আপনাকে দেবে অমিত সাহস। এই মন্ত্র আপনাকে দেখাবে সঠিক পথ। আর শুধু হনুমানজি নয়, মা কালীকেও স্মরণ করুন, কারণ মা কালী হলেন সময়ের দেবী। তিনি ধ্বংস করেন অমঙ্গলকে, তিনি রক্ষা করেন সৎকে। তাই আগামীকাল রাতে মা কালীর কাছে প্রার্থনা করুন। একটি কালো রঙের আলতা বা সিঁদুর নিয়ে মা কালীকে অর্পণ করুন, কারণ মা কালী কালো রঙে সন্তুষ্ট হন। আর তাঁর কৃপা পেলে এই ঘোর থেকে মুক্তি পাওয়া সহজ হয়ে যায়। এবার আসি আরেকটি গভীর রহস্যের কথায়। আপনার তুলা রাশির সপ্তম ভাব শনি দ্বারা আক্রান্ত, কিন্তু শনি আপনাকে শুধু কঠিন পরীক্ষাই দেন না, তিনি আপনাকে পুরস্কৃত করেন। কারণ শনি হলেন ন্যায়ের দেবতা। তিনি কাউকে অযথা শাস্তি দেন না, তিনি প্রতিটি কর্মের ফল দেন। তাই আপনি যদি সৎ হন, ন্যায়পরায়ণ হন, পরিশ্রমী হন, তাহলে শনি আপনাকে অসীম পুরস্কৃত করবেন। আপনার সম্পর্ক আরও মজবুত হবে, আপনার কর্মজীবন আরও উজ্জ্বল হবে।
আপনার অর্থ আরও বৃদ্ধি পাবে। তাই শনিকে ভয় পাবেন না, শনিকে সম্মান করুন। শনির দিনে, শনিবারে, শনিদেবের প্রদীপ জ্বালান, তিল দিয়ে দান করুন, কারণ শনি তিলে সন্তুষ্ট হন। আর শেষে একটা কথা, আমি জানি না আপনারা কে কোথায় আছেন, কিন্তু আমি জানি এই কথাগুলো শোনার পর আপনারা অনেকেই হয়তো ভাববেন, এসব কি বললেন। কিন্তু আমি বলছি, সময় এসে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি ঠিক কী বলতে চেয়েছিলাম। আর তখন হয়তো আপনারা ফিরে আসবেন এই ভিডিওতে আর বলবেন, গুরুজি, আপনি ঠিক বলেছিলেন। তাই আমি শেষ করছি হনুমানজির জয়ধ্বনি দিয়ে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। আর হ্যাঁ, যে মন্ত্রটা বললাম, ও হনু হনু রুদ্রায় নমঃ, এই মন্ত্রটা আজ রাতে শোবার আগে 11 বার জপ করুন। আর আগামীকাল সকালে আরও 11 বার। দেখবেন কি অলৌকিক পরিবর্তন আসে আপনার জীবনে। আমি কিন্তু বলে দিচ্ছি, আগামীকালের পর থেকে আপনার তুলা রাশির ভাগ্য বদলে যাবে। কিন্তু সেই বদলটা হবে আপনার হাতে। আপনি যদি সঠিক পথে চলেন, তাহলে সেই বদল হবে সুখে। আর যদি ভুল পথে চলেন, তাহলে সেই বদল হবে দুঃখে। পথটা বেছে নিতে হবে আপনাকে। আমি শুধু পথ দেখিয়ে দিতে পারি। আমি বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন, আমি সবসময় আছি আপনার সাথে, আপনার জন্য, আপনার ভবিষ্যতের জন্য। আর আগামীকাল যখন সূর্য উঠবে, তখন মনে করবেন, আজ নতুন দিন, আজ নতুন শুরু, আজ নতুন সম্ভাবনা। শুভ রাত্রি, শুভকামনা। জয় হনুমান।